হোমমেড রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে সন্ধ্যা চা আর ফ্রেন টুস্ট বানাবো। তো এখানে নিয়ে নিয়েছি ব্রেড আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজ কুচি কুচি করে কেটে ধুয়ে নেব, কাঁচা লঙ্কাটা ধুয়ে নেব। কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখন পেঁয়াজ কুচির মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিই। ভালোভাবে আমি মেখে নেব। তো ভালোভাবে আমি মেখে নিয়েছি। ডিম 2টা ভেঙে নেব। ভেঙে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিই। চামচের সাহায্যে অল্প ডিমগুলো ফেটিয়ে নেব। ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে নেব। ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। সবগুলো পেঁয়াজ কুচি অল্প অল্প করে দিয়ে দেবো। সবগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিয়েছি। তো ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো, বেশি অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দেবো অল্প চিনি দিয়ে দিয়েছি। ভালোভাবে মিক্স করে নিয়েছি। ব্রেড টুস্টগুলো আমি এখন ফ্রাই করে নেবো। থালার মধ্যে নিয়ে নিয়েছি ব্রেড আর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইটার মধ্যে দিয়ে দেবো তেল। কড়াইটার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তো 2 রকমের ব্রেড টুস্ট বানাবো। তেলটা গরম হয়ে গেছে আর আমি এখন ডিমের ব্যাটারগুলো ঢেলে দেবো। তো ডিমের ব্যাটারগুলো আমি ঢেলে দিয়েছি। তো প্রথমে আমি একটা ব্রেড এইভাবে রেখে দিয়েছি আর এখন ওই পাশে আর একটা ব্রেডের মধ্যে লাগিয়ে নেব পুরো ডিমের ব্যাটারটা অল্প কম হয়ে গেছে, একটু দিয়ে দেব। তো দিয়ে দিয়েছি পুরোগুলো ব্রেডের গায়ে লাগিয়ে নিয়েছি আর এখন এই ব্রেডটাকে ওই ব্রেডের উপর রেখে দেব। ব্রেডের উপর রেখে দিয়েছি আমি। আর এখন ব্রেডের এই পাশটা আমি খুলে নেব। ব্রেডের ওই পাশটা আমি গুলিয়ে নিয়েছি, হয়ে গেছে আর আমি এখন ব্রেডটা নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। তখন আর এক রকম ব্রেড টুস্ট বানাবো। ব্রেড টুস্ট বানালে অনেক ডিম লাগে, তো ডিম কম, তাই আমি কম ডিমে বানাবো। এইভাবে বানালে ডিমটা কম লাগে। তো ডিমের মধ্যে হালকা আমি এভাবে ডুবিয়ে নেব। ব্রেডটা ডুবিয়ে নিয়েছি আর এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এক সাইড হওয়ার পরে এক সাইড ব্রেডের এক সাইড হয়ে গেছে। এক সাইড আমি এখন পাল্টে দেবো। এক সাইড হয়ে গেছে, এখন এক সাইড ব্রেডটা আমি নামিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে দেবো। তো একই প্রসেসে আমি সবগুলি ব্রেড টুস্ট বানিয়ে নেব। ব্রেডগুলো আমি দিয়ে দিয়েছি আর এখন ব্রেডের এক পাশ হয়ে গেছে, আমি এক পাশ ফিরিয়ে নেব। এক পাশ হয়ে গেছে, দুটা ব্রেডের এক পাশ হয়ে গেছে। তো ওই পাশ হওয়ার পর আপনাদের দেখাচ্ছি। ওই পাশটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেবো একটা একটা করে।
এরকম আর দুইটা ব্রেড রয়েছে, এগুলি বানিয়ে নেব। এটা হয়ে গেছে, তখন আমি ব্রেডগুলো নিয়ে ব্রেডগুলো সব ব্রেডগুলো আমি নামিয়ে নিয়েছি। এখন আমি চাটা বানিয়ে নেব। বানানোর জন্য আমি প্রথমে বসিয়ে দিয়েছি একটা বাটির মধ্যে প্রথমে দিয়ে দেব চিনি দিয়ে জন্য আমি দিয়ে দিয়েছি বাটির মধ্যে চিনিটা হালকা নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দেবো চা পাতা। তো এখন এর মধ্যে দিয়ে দিয়েছি চা পাতা। তো চা পাতা দিয়ে ঘরে লং নাই, তাই আমি লং দিচ্ছি না। আপনাদের ঘরে যদি লং থাকে তো লং দেবেন। তো এই চাটা আমি প্রথমবার ট্রাই করছি, দেখি কেমন হয় চাটা। এইভাবে আমি প্রথমবার চা বানাচ্ছি। এলাচি আর লং দিলে খেতে অনেক বেশি গন্ধটা সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। আমাদের ঘরে নাই, তাই আর আমি দিচ্ছি। ব্রেড টোস্টের যে সঙ্গে গরম গরম চা খেতে অনেক বেশি ভালো লাগে। তো পুরোপুরি চাপাতি আর চিনি একবারে মিক্স হয়ে গেছে। আর আমি এখন এর মধ্যে দিয়ে দেবো দুধ। তো দুধটা আমি দিয়ে দিয়েছি। আর এখন দুধটা আমি দিয়ে দিয়েছি আর চাটা ফুটে যাওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। চাটা ফুটে গেছে আর আমি এখন চাটা নামিয়ে নেব। নিয়েছি আমি গ্লাসে ঢেলে, চাটা আপনাদেরকে কাপে ঢেলে দেখাচ্ছি। চাগুলো কাপে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি চার কালারটা কত সুন্দর হয়েছে। আর আপনাদেরকে আমি একটা কথা বলি, ফ্রেন্ড টু যখনই বানাবেন তখন আমি আপনাদেরকে দেখাই। তো আমি এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বানিয়েছিলাম, একটা বাবা খেয়ে নিয়েছে। তো একটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, একটা অনেক বেশি ডিম লাগাচ্ছে। এইভাবে বানালে একটার উপরে আরেকটা দিয়ে এইভাবে বানালে অনেক বেশি ডিম লাগে। আর এইভাবে বানালে কম ডিমে অনেকটা হয়ে যায়। দুটা ডিমে 6-7টা হয়ে যায়। আর এইভাবে বানালে দুটা ডিমে মাত্র একটা বা দুটা হবে। ভালোভাবে ডিম দিয়ে, বেশি করে ডিম দিয়ে বানালে এইভাবে একটা বা দুটা হবে। আপনারা এইভাবে চা বানিয়ে আর ব্রেড টোস্ট দিয়ে এইভাবে খেয়ে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আজকে সন্ধ্যার চা আর ব্রেড পকোড়া রেসিপিটা আপনাদের সাথে। চাটা ফুটে গেছে আর আমি এখন চাটা নামিয়ে নেব। নিয়েছি আমি গ্লাসে ঢেলে, চাটা আপনাদেরকে কাপে ঢেলে দেখাচ্ছি। চাগুলো কাপে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি চার কালারটা কত সুন্দর হয়েছে। আর আপনাদেরকে আমি একটা কথা বলি, ফ্রেন্ড টু যখনই বানাবেন তখন আমি আপনাদেরকে দেখাই। তো আমি এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বানিয়েছিলাম, একটা বাবা খেয়ে নিয়েছে। তো একটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, একটা অনেক বেশি ডিম লাগাচ্ছে। এইভাবে বানালে একটার উপরে আরেকটা দিয়ে এইভাবে বানালে অনেক বেশি ডিম লাগে। আর এইভাবে বানালে কম ডিমে অনেকটা হয়ে যায়। দুটা ডিমে 6-7টা হয়ে যায়। আর এইভাবে বানালে দুটা ডিমে মাত্র একটা বা দুটা হবে। ভালোভাবে ডিম দিয়ে, বেশি করে ডিম দিয়ে বানালে এইভাবে একটা বা দুটা হবে। আপনারা এইভাবে চা বানিয়ে আর ব্রেড টোস্ট দিয়ে এইভাবে খেয়ে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো সন্ধ্যার চা আর ব্রেড টোস্টের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। ছোটো একটা ভিডিও, ভালো লাগে তো প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করুন। আপনারা